নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব শীতকালের স্পেশাল নতুন আলু দিয়ে দম। চলো, যা যা লাগবে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুর দম তৈরি করার জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি ছোটো আলু। এটাকে সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এদিকে আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমরা 1 কেজি আলুর জন্য 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে আছে পরিমাণ মতন মটরশুঁটি, একটা বড় টমেটো কেটে নিয়েছি, রসুন থেতো করে রেখেছি পরিমাণ মতন। এখানে গরম মশলা আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এটা আমরা শেষে দেব গুঁড়ো করে। এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, সর্ষের তেল। এইদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দেব, কারণ আমাদের আলুগুলো ভাজতে কিন্তু একটু বেশি তেল লাগবে। এদিকে তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারের মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে আলুটা ভাজলে সুন্দর একটা কালার আসে। এবারে আমরা সিদ্ধ করে রাখা আলুগুলো এক এক করে সমস্তটা দিয়ে দেব। সমস্ত আলুটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। দেখো, এটাকে কিন্তু আমরা বেশ সুন্দর করে একটু ভালো মতন করে ভাজা হওয়ার জন্য পুরো কড়াইয়ের গায়ে সুন্দর করে পেটে দিয়েছি, এবং এটাকে সুন্দর করে দুটো পিঠ কিন্তু একটু হালকা লাল লাল করে ভেজে নেব। যখন আলুর গায়ে স্পট আসবে একটা হালকা, তখন এগুলোকে আমরা তুলে ফেলবো। দেখো, আলুতে কিন্তু আমাদের হালকা হালকা স্পট আসছে। তো চলো, এইভাবে আমরা পুরো আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। দেখো, আলুগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। এদিকে আমরা আবার কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। এবারে আমরা পরিমাণ মতন এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তো চলো, তেল দিয়ে দিচ্ছি, তেলটা ভালো করে গরম করে নেব। তো দেখো, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা আছে সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালো মতন করে একদম লাল লাল করে এটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। দেখো, পেঁয়াজগুলো কিন্তু আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে এক এক করে আমরা সমস্ত মশলাগুলোকে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এখানে 1 টিস্পুন পরিমাণে আমরা আদা বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, এটা 1 টিস্পুন। এবারে দিয়ে দেব সমস্ত রকমের গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। সমস্ত কিছু দিয়ে এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ভাজা পেঁয়াজটার সঙ্গে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলাটাকে কিন্তু ভালো করে মিশিয়ে এটাকে কষাতে হবে। দেখো, মশলাটা ভালো করে কষানো হয়েছে, কালারটা কিন্তু কি সুন্দর এসছে, আর মশলা দিয়ে কিন্তু দেখো তেল ছাড়ছে। তো চলো, এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো, এটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি, আর টমেটোটা কিন্তু হালকা আমাদের নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা কিন্তু একটু হালকা ভাপিয়ে রাখা। ভালো করে মটরশুঁটিটাকে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো চলো, এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি।
জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা প্রথমেই যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব। ভালো করে আলুর সঙ্গে কিন্তু মশলাটাকে মিশিয়ে দেব। দেখো কি সুন্দর কালার একটা এসছে। দেখো ভালো করে কিন্তু আমরা সমস্ত আলুগুলো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিচ্ছি একটু পরিমাণ মতন জল। পরিমাণ মতন জলটা কিন্তু তোমরা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবা, তোমরা যে যেরকমভাবে রাখতে চাইবা। এটা কিন্তু বেশি ঝোলা ঝোলা মোটেই ভালো লাগে না, একটু মাখা মাখা হবে, বেশ সুন্দর লাগে। রুটি বা ভাত যে কোনো কিছু বা পরোটা লুচি সব কিছুর সঙ্গেই তো আলুর দম যায়। তো চলো এবার এটাকে একটু ঢাকনা দিয়ে ফুটতে দিই। দেখো এদিকে আলুর দমটা কিন্তু আমাদের পারফেক্টলি হয়ে গেছে। এবার এর উপর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমাদের প্রথমেই যে গরম মশলাটা দেখালাম, গোটা গরম মশলা, সেটা গুঁড়ো করে দিয়েছি। সেটাকে ভালো মতন করে মিশিয়ে দেবো। মিশিয়ে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের গরম গরম আলুর দম কিন্তু তৈরি হয়ে গেছে। বেশ সুন্দর একটা লাল লাল কিন্তু কালার এসছে। দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।